মহিগ্রামে চুরির অভিযোগকে ঘিরে উত্তেজনা, যুবককে বেধড়ক মারধরের অভিযোগ। রায়গঞ্জ থানা অন্তর্গত শীতগ্রাম অঞ্চলে মহিগ্রামে চুরির অভিযোগকে কেন্দ্র করে শনিবার রাতে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে খবর, শনিবার রাত আনুমানিক 10টা নাগাদ একদল ব্যক্তি বুধু মোহাম্মদের বাড়ি ঘেরাও করে তাকে মারধর করে বলে অভিযোগ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অভিযোগের তীর উঠেছে স্থানীয় বাসিন্দা সাহেব আলী, জাহিদুল ইসলাম, জাহিদ আলী সহ আরও কয়েকজনের বিরুদ্ধে। আহত বুধু মোহাম্মদ রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে। বুধুর পিতা আজি উদ্দিন জানান, তার ছেলের বিরুদ্ধে চুরির মিথ্যা অপবাদ দেওয়া হয়। এই অভিযোগের প্রতিবাদ করতেই অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং বুধু মোহাম্মদকে মারধর করে। তিনি আরও দাবি করেন, ঘটনায় তার আরেক ছেলে মঞ্জুর আলমও আক্রান্ত হন। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে ডাক্তার পরামর্শে ছুটি হয়েছে। পরিবারের আরও এক সদস্য মোহাম্মদ জামাল অভিযোগ করেন, বুধু মোহাম্মদকে সাইকেলের চেন দিয়ে আঘাত করা হয়, যার ফলে তিনি গুরুতর জখম হন। ঘটনার পর এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। যদি অন্য একটি সূত্রের দাবি, ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বচসা ও সংঘর্ষ হয়। উভয় পক্ষেই রায়গঞ্জ থানায় পৃথকভাবে অভিযোগ দায়ের করেছে পুলিশ সূত্রে খবর। অভিযোগ পাওয়ার পর ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। জামাল, আমার রায়গঞ্জ থানার 7 নম্বর অঞ্চলে মহিগ্রামে বাড়ি, পানিশালায়। কি সমস্যা? সমস্যাটা হচ্ছে আপনাদের গ্রামে মানে একটা পূর্ব ঘটনা ছিল, পূর্ব ঝামেলা ছিল। ওই ঝামেলাটাতে ওরা না করে ওদের দুই ছেলে বাইরে ছিল, বাইরে থেকে ঢাকায় নিয়ে আসে। এখন ওই দুই ছেলে বাইরে থেকে মানুষ হায়ার করে নিয়ে আসে, আমার বাবার বাড়ি থেকে মানে ঘেরাও করে আমার বাবার উপরে, আমার মা ছিল, বোন ছিল, ওদের উপরে মানে হামলা করে। আমার বাবা যখন বাচ্চাতে গিয়েছিল তখন আমার বাবাকে লাঠি ঘষি দিয়ে অনেক মার। তারপরে আমার দুটো ছোট ভাই ছিল, ওই ছোট ভাই দুটোকেও মার। এবার আমার মাজিল ভাই যেটা মঞ্জুর আলম, তাকে এইভাবে মার দিয়েছে, সাইকেলের চেন রড দিয়ে এভাবে মানে মার দিয়েছে। তাকে আমি রায়গঞ্জ মেডিকেল কলেজে এডমিট করাইছিলাম, পুলিশকে জানাইছিলাম। যারা এই ঘটনা ঘটাতো তাদের কি নাম? যারা এই ঘটনা ঘটাইছে মানে একটা হচ্ছে সাহেব আলী, জাহিদুল ইসলাম, জাহেদ আলী, মুজিবুল রহমান, কাজল আলী, আর ওদের জৈগুন নেশা এবং সারজেনা খাতুন আর ঝালো নেশা। কি কারণে করেছে? কি কারণে হয়েছে বলে মনে করছেন? এটা কারণ ওই যে পুরনো রাগের জন্য এরা মানে হায়ার করে মাঠে। তারপরে আজকেও আবার আমাকে থ্রেট দিচ্ছে যে তোকে জানে প্রাণে মারবো, তুই বেশি বেশি বলছিস, ই করছিস। যেখানে আমি ওদের বাড়ি থেকে আমার মোটামুটি 500 মিটার দূরে বাড়ি, আমি এই ঘটনায় কোনো মতো জড়িত নাই, তাও আমাকে মাঝে মাঝে আমাকে ভিতরে ঢোকাই দিচ্ছে, আমাকে কেসে হ্যারাসমেন্ট করছে। এই বিষয়ে এই বিষয়ে কোথায় জানিয়েছেন? হ্যাঁ, এই বিষয়ে আমরা থানাতে জিডি করেছি, থানাতে এফআইআর করেছি। পুলিশ আমাকে ভালো মানে দিয়েছেন যে আপনার এই কেসটা করানো হবে, আপনি নিশ্চিন্তে থাকুন। হ্যাঁ, পুলিশ ওই ম্যাডাম ছিল, ম্যাডামকে আমি যখন এই ঘটনাটা জানাই উনি বলেছিলেন যে আপনি দরখাস্ত দেন। আমি দরখাস্ত দিয়েছি, পুলিশ আমাকে সাপোর্ট করেছে, পুলিশ আমাকে আশ্বাসন দিয়েছে আপনার কাজ করবে। এই যে আপনারা থানাতে জানালেন, এর পরেও যদি সুবিচার না পান তাহলে কি করবেন আগামীতে? না, আমাকে যদি থানা মানে এই মানে এত বড় ঘটনা হয়ে যাচ্ছে, বারে বারে আমার উপরে অত্যাচার, আমাদের পরিবারের উপর অত্যাচার, আমরা গ্রামে বসবাস করতে পারছি না। যদি থানা আমাদের এই বিচারটা না করে তাহলে আমরা কিভাবে মানে থাকবো, গ্রামে কিভাবে বসবাস করে থাকবো? এটা আমরা একটা সুবিচারের মানে অপেক্ষা আমরা আইনের কাছে দাবি করছি। এই বিষয়ে কতটা আতঙ্কিত আছে? অনেক আতঙ্কে, আমরা বাড়িতে ঘুমাতে পারছি না শান্তিতে।